সবারই একদিন মৃত্যু আছে, কিন্তু এই মৃত্যুর পর এমন একটা জিন্দেগি আসবে, এই মৃত্যুর পর এই জগতের পর এমন একটা জগৎ আসবে, যেই জগৎটা এই জগতের জন্য যত কিছু করেছি সব কিছু হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নফসই মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ হিসাব বুঝায়া দিবে, বান্দার সমস্ত বিনিময়গুলো প্রদান করবে। ওই হাসরের ময়দানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে, তার ব্যাপারে বলেছেন ফাকাদ ফাজ, সে হলো সবচেয়ে বড় কামিয়াব, সে সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করনেওয়ালা। এ মুসলমান, আল্লাহ পাক এরপরে আবার বলেছে, দুনিয়াটা কিন্তু ধোঁকার দুনিয়া, এই মায়ার জগতে মায়ার জালে পড়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার মহাব্বতে পড়ে যদি তুমি আখিরাতকে ভুলে যাও, তাহলে মনে করবা তোমাকে ধ্বংস করার জন্য এই দুনিয়ার মহাব্বতে দায়ী হয়ে যাবে। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তরে না। ওই ব্যক্তি যখন নাফরমানকে প্রশ্ন করা হয়, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে, নাফরমান বলে হা হা লা আদরি, জানি না জানি না আমার দিন কি, আমার ধর্ম কি, আমার রব কি, আমার নবীকে। এই নাফরমান যখন জবাব দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলে, এ ফেরেশতাদের দল, নাফরমান মিথ্যা কথা বলতেছে, নাফরমানকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, নাফরমানের কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দাও, নাফরমানের কবরটা জাহান্নাম থেকে তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলিয়া দাও। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আওয়াজ দেওয়ার সাথে সাথে, আদেশ করার সাথে সাথে আগুনের পোশাক হয়ে যাবে, আগুনের বিছানা হয়ে যাবে। দেখতে দেখতে পুরাটা কবর সব কিছু। এখন কথা হলো, আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করেন কি করেন না, এটা বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চান, তাহলে তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন। ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিতে চাইলে আল্লাহ পাক তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কার সিনাটা ইসলামের জন্য খুললেন, কারটা খুললেন না, এটা বুঝবো কিভাবে? আমাদের নবীজি প্রশ্নের জবাবে বলেছিলেন, যার মধ্যে তিনটা আলামত আছে তার ভিতরে কি আছে? হেদায়েত। যার মধ্যে তিনটা আলামত আছে তার ভিতরে কি আছে? আর যার মধ্যে তিনটা আলামত নাই তার মধ্যে কি নাই? হেদায়েত। তো গত জুমাতে একটা আলামত বর্ণনা করেছিলাম। এক নাম্বার হলো দুনিয়ার মহাব্বত। এক নাম্বার কি? দুনিয়ার। দ্বিতীয় নাম্বার আখিরাতের মহাব্বত। প্রথমটা দুনিয়ার মহাব্বত থাকবে না। এক নাম্বার হলো কি? দুনিয়ার মহাব্বত থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মহাব্বত থাকবে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে।
মৃত্যুর কথা স্মরণ বেশি বেশি থাকবে। এই তিনটা আলামত যার মধ্যে আছে তার ভিতরে কি আছে? যারা বলেন এই তিনটা আলামত যার মধ্যে আছে তার মধ্যে কি আছে? এই তিন আলামত যার মধ্যে নাই তার মধ্যে কি নাই? হেদায়েত নাই। তা গত জুমাতে দুনিয়ার মহাব্বত কি এর কিছুটা আলোচনা করেছি। এই বিষয়ে আল্লাহ যদি তৌফিক দান করে আরেকটু বিস্তারিত আগামী জুমাতে আলোচনা করব। অর্থাৎ দুনিয়ার মহাব্বতটা কি, আর আজকে আলোচনা করব আখিরাতের মহাব্বত। আজকে আলোচনা কি এই জুমাতেই করতাম, ভিন্ন এক মাকসাদে আপনাদেরকে এই আখিরাতের মহাব্বত আগে এই বিষয়টা বর্ণনা করতেছি। আখিরাতের মহাব্বত না থাকলে সেই ব্যক্তি মুমিন হতে, আখিরাতের মহাব্বত থাকতেই হবে। আখিরাতের মহাব্বত মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করা। আখিরাতের মহাব্বত মানে কি? অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করা, নিজের জীবনটা নিজের খাহেসাত অনুযায়ী, নিজের মন চাহিদা অনুযায়ী পরিচালনা না করা, মন চাহে জিন্দেগি না চালানো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মন চাহে জিন্দেগি বসর করার জন্য পাঠায় নাই, নির্ধারিত এক সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করে আখিরাতে যাওয়ার জন্য। মন চাহে জিন্দেগি হবে আখিরাতে, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? মন চাহে জিন্দেগি কোথায় হবে? আখিরাতে হবে, জান্নাতে হবে। এই জন্য দুনিয়াটা মন চাহে জিন্দেগি না, যা মন চাইলে তাই করবে, এটা দুনিয়া না, এটা আখিরাতে হবে, এটা জান্নাতে হবে। জান্নাতে যে যখন যা চাবে আল্লাহ পাক তাই দান করবে। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেছে জান্নাতে যাওয়ার পরে বান্দা যা চাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে তাই দান করা। ওইখানে মন একটা চাইতেছে এটা পাবে না, তার কাছে টাকা নাই, ওরকম সামর্থ্য নাই, এরকম হবে না। মনে কল্পনা করবে, ওটা সামনে সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। শুধু কল্পনা করবে, হ্যাঁ এটা যদি হইতো, এটা যদি আমার থাকতো, দেখতে কত সুন্দর, যদি খেতে পারতাম। আপনি মনে মনে শুধু এটা কল্পনা করবেন, এটা সামনে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, পরিবেশন হয়ে যাবে। এটা আখিরাতে। দুনিয়াতে মানুষ একটার বেশি দ্বিতীয় মাসনাহ করতে চাইলে, বিবাহ দ্বিতীয় বিবাহ করতে চাইলে কত বদনাম, ঠিক না বেঠিক? কিন্তু আখিরাতে আল্লাহু আকবার, আখিরাতে একটা মুমিনকে হাদিসে আসছে ৭০,০০০ তাকে হুর দান করা হবে। মিনিমাম ৭০,০০০। কত? এরপরে নেক বান্দা যারা হবে তাদের তো আরো বেশি হবে, ৭০,০০০। মন চাহে জিন্দেগি জান্নাতে হবে। দুনিয়াতে তো আকাঙ্ক্ষা থাকে, হায় একটা বিল্ডিং করছি, আরেকটা যদি করতে পারতাম। আমার সন্তান তো ৫টা, মাত্র একটা করছি, যদি ৫ জনের জন্য ৫টা বিল্ডিং করতে পারতাম তাইলে আমার সন্তানগুলো সুখে শান্তিতে কাটাতে পারতো। একটা আকাঙ্ক্ষা থাকে, কি থাকে কি থাকে না? এই আকাঙ্ক্ষায় যদি সে দুনিয়ার পিছনে সময় দেয় তখন কি হয়? মনে করেন না ৫টা বাড়ি করলো, ৫টা কি করলো? ৫ জন সন্তানের নামে ৫টা বাড়ি লিখে দিল। এখন আকাঙ্ক্ষায় থাকে সন্তানদের জন্য বাড়ি করলাম, কিন্তু যদি একটা বিজনেসের ব্যবস্থা হইতো, একটা ইন্ডাস্ট্রি দিতে পারতাম, যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয়ের উৎস ব্যবস্থা হইত, তো কোনরূপ যদি দিতে পারে তখন তার আরো আকাঙ্ক্ষা থাকে যে এটা তো আমার সন্তান ৫টা, ব্যবসা মাত্র হলো একটা, এরকম কোম্পানি যদি আরো 4টা দিতে পারতাম
তাইলে আমার 5 সন্তানের জন্য 5টা কোম্পানি, 5টা বাড়ির মালিক হইতাম। তো মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা দুনিয়াতে যত হয় ততই লাগে। কি কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানি, বসুন্ধরা কোম্পানি, আপনারা নদীর ওই পাশে বুড়িগঙ্গার ওই পাশে দেখবেন পুরাটাই বসুন্ধরা কোম্পানি মালিকের। কি ঠিক না বেঠিক? আর বসুন্ধরার তাদের প্রজেক্ট কত জায়গায় যে বাংলাদেশে তারা নির্মাণ করেছে, এটা আমি আর আপনি গণবাসা করে শেষ করতে পারবো না। কিন্তু এরপরেও কি তাদের ইন্ডাস্ট্রি বাড়ানো, তাদের ব্যবসা বাড়ানো, তাদের জায়গা কিনা বন্ধ আছে? জোরে বলে বন্ধ আছে? মানুষের দুনিয়াতে আকাঙ্ক্ষা থেকেই যায়, যত হয় ততই লাগে, তার আকাঙ্ক্ষা শেষ হয় না। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আবার দেখা যায় দুনিয়াতে আকাঙ্ক্ষা অনেকেই করে, কিন্তু কি পায়? জোরে বলে পায়? আজীবন অনেকের আকাঙ্ক্ষা থেকে যায়, কিন্তু এটা যেটার প্রতি তার আকর্ষণ আছে, যেটা সে চাচ্ছে, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই আকাঙ্ক্ষাই রয়ে যায়, বাস্তবায়িত হয়। এই জন্য এটা আখিরাতে হবে, জান্নাতে হবে, অনচাহে জিন্দেগি হবে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একমাত্র পাঠিয়েছেন আখিরাতের আমল তৈরি করার জন্য। দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? জোরে বলেন, দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন? আখিরাত কামাই করার জন্য। জান্নাত আমরা যেন দুনিয়া থেকেই উপার্জন করে যেতে পারি, দুনিয়া থেকেই কিনে যেতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য দুনিয়াটা আখিরাতের বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের আয়ের উৎস, দুনিয়াটা আখিরাতের বাজার। দুনিয়া থেকেই আখিরাতকে ক্রয় করতে হবে। আপনার জান্নাত সবকিছু সাজে সজ্জিত করতে হবে দুনিয়া থেকেই। আপনি দুনিয়াতে আমল করবেন, জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত সাজাইতে থাকবে। দুনিয়াতে মানুষ ব্যাংক ব্যালেন্স জমা করে ব্যাংকে, কোথায়? দুনিয়াতে মানুষ টাকা জমা করে, স্বর্ণ জমা করে, কোথায়? ব্যাংকে জমা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আখিরাতের ব্যাংক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে জমা দিতে বলেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমরা আখিরাতের জন্য আগামী দিনের জন্য তোমরা আল্লাহ পাকের দরবারে নেক আমল, ভালো আমল পাঠাইতে থাকো। ইনদাল্লাহ, এটা জমা থাকবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে জমা থাকবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমলের বিনিময়ে পাই টু পাই আমাদেরকে আল্লাহ পাক বুঝায় দিবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পাই টু পাই না কামল তোমার কাছে বুঝিয়ে দেওয়া হবে। আর যদি বদ আমল থাকে, বদ আমলেরও তোমাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। যাররা পরিমাণ ইমানেরও শাস্তি হবে। এ মুসলমান, যাররা পরিমাণের ইমানের বিনিময় হবে, আবার যাররা পরিমাণ গুনাহের জন্য শাস্তি প্রদান করা হবে। এই জন্য দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার মধ্যে যত কেনাকাটা করবেন আপনার আখিরাত তত সুন্দর হবে। দুনিয়াতে যদি আমল নামা কম হয়, দুনিয়াতে যদি ইবাদত কম হয়, আখিরাতে আমার আপনার জন্য আফসোস থেকে যাবে।
এজন্য আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দুনিয়া হলো ধোঁকার দুনিয়া, দুনিয়াটা হলো ধোঁকাবাজির দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহ জগতের এই জগৎটা হলো ধোঁকার জগৎ, এই জগৎটা খেলতামাশার জগৎ। এই জগতের মধ্যে আপনি যদি দুনিয়ার জীবনটাকে আসল মনে করেন তাইলে মনে করবেন আপনি ধোঁকার মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকার ধোঁকা, দুনিয়া শুধু ধোঁকাবাজির দুনিয়া। এ মুসলমান, দুনিয়াটা হলো অশান্তির জায়গা, শান্তির জায়গা আখিরাতে। দুনিয়াতে আপনি যত কিছুই করবেন না এর মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না। আপনি টাকা দিয়া শান্তি পাবেন না, আপনি সম্পদ দিয়া শান্তি পাবেন না, সন্তান দিয়া শান্তি পাবেন না, ক্ষমতা দিয়া শান্তি পাওয়া যায় না। এ মুসলমান, একমাত্র শান্তি হলো দুনিয়া আখিরাতে আল্লাহ পাকের গোলামির মাঝে। ঠিক না বেঠিক? এজন্য আখিরাতের জন্য সামান তৈরি করা। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তো আমাদেরকে বারবার স্মরণ করায়া দেয়। মানুষ হলো, সমস্ত প্রাণী জগৎ হলো, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবারই কিন্তু একদিন ধ্বংস আছে, সবারই একদিন মৃত্যু আছে। কিন্তু এই মৃত্যুর পর এমন একটা জিন্দেগি আসবে, এই মৃত্যুর পর, এই জগতের পর এমন একটা জগৎ আসবে যেই জগৎটা, এই জগতের জন্য যত কিছু করেছি সব কিছু হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক নফসই মৃত্যু বরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ হিসাব বুঝায়া দিবে, বান্দার সমস্ত বিনিময়গুলো প্রদান করবে। ওই হাসরের ময়দানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে, তার ব্যাপারে বলেছেন ফাকাদ ফাজ, সে হলো সবচেয়ে বড় কামিয়াব, সে সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করনেওয়ালা। এ মুসলমান, আল্লাহ পাক এরপরে আবার বলেছে দুনিয়াটা কিন্তু ধোঁকার দুনিয়া। এই মায়ার জগতে, মায়ার জালে পড়ে, দুনিয়ার মধ্যে, দুনিয়ার মহাব্বতে পড়ে যদি তুমি আখিরাতকে ভুলে যাও তাহলে মনে করবা তোমাকে ধ্বংস করার জন্য এই দুনিয়ার মহাব্বতে দায়ী হয়ে যাবে। এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তরে না রাখা, আখিরাতের মহাব্বত রাখা। দুনিয়া যদি অন্তরের ভিতরে ঢুকিয়া যায় তাইলে ওইটাই ধ্বংস হয়ে যায়, মানুষটাই ধ্বংস হয়ে যায়। এই জন্য কবি বলেছেন আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস, আবে অন্দর জির কিস্তি পুস্তিয়াস। নৌকা চলে, নৌকার নিচে পানি থাকলে নৌকা সুন্দরভাবে চলে,
ঠিক না বেঠিক? যদি নৌকার ভিতরে পানি উঠে যায়, ওই নৌকায় ধ্বংস হয়ে যায়, ওই নৌকায় ডুবে যায়। এ মুসলমান, আপনার সম্পদ থাকবে, অসুবিধা নাই, অনেক সম্পদ আছে, তাতেও সমস্যা নাই। কিন্তু যদি আপনি সম্পদের কারণে আখিরাতকে ভুলে যান, সম্পদের কারণে যদি আখিরাতের কথা ভুলে যান, কবর মিজান ফুলসিরাতের কথা ভুলে যান, যদি আপনি সম্পদের কারণে হালাল হারাম ভুলে যান, এরে মুসলমান, মনে রাখবেন এই দুনিয়ার মহাব্বতটাই আপনি একদিন ধ্বংসের পথে পতিত করবে। এজন্য অন্তরে দুনিয়ার মহাব্বত তৈরি না করা, অন্তরে আখিরাতের জজবা, আখিরাতের মহাব্বত, আখিরাতের দরদ তৈরি করা। আখিরাতের মহাব্বত, আখিরাতের মহাব্বত। এ মুসলমান, দুনিয়ার ভিতরে আমরা দেখা যায় আখিরাতের মহাব্বত, আখিরাতের মহাব্বত বলি, আমার আখিরাতের মহাব্বত আছে। আখিরাতের মহাব্বত মানে কি? আখিরাতের মহাব্বত মানে প্রতিটা মুহূর্তে আপনি যাই করেন না কেন, সব জায়গায় আল্লাহর স্মরণ থাকা। সব জায়গায় কার স্মরণ থাকা? আল্লাহ স্মরণ থেকে কোরআন সুন্নাহর আলোকে ওই কাজটা সম্পাদন করা, এটাই আখিরাতের মহাব্বত। আপনি চলতেছেন, চলাটা যেন আখিরাত অনুযায়ী হয়। ব্যবসা করতেছেন, ব্যবসাটা যেন কোরআন সুন্নাহর আলোকে হয়। এ মুসলমান, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আমরা যত কার্যক্রম করি, সমস্ত কার্যক্রমের যেন আমার মন গড়া না হইয়া কোরআন সুন্নাহর আলোকে হয়। এটাই হলো আখিরাতের জজবা, আখিরাতের মহাব্বত। দুনিয়ার পিছনে লেগে না থাকা, কারণ যে দুনিয়ার পিছনে লেগে থাকে সে দুনিয়া পায় না। যে আখিরাতকে ভুলে যায় সে দুনিয়া পায় না। একদিন দেখা যায় এই দুনিয়াই তাকে ধ্বংস করে। এই জন্য আমাদের এক বুজুর্গ দৃষ্টান্ত দিয়েছেন, পশ্চিম দিকে যখন সূর্য উদয় হয়, পশ্চিম দিকে যখন সূর্য থাকে, আপনি যখন সূর্যকে সামনে রেখে আপনি দৌড়াতে থাকবেন, তখন আপনার ছায়াটা পিছনের দিকে থাকে। আপনি যতই সামনে যাবেন, ছায়া কিন্তু পিছনে আছেই। আপনি যদি সূর্যকে পিছনে রাইখা এবার পূর্ব দিকে দৌড়াতে থাকেন, তখন আপনার দেখা যাবে আপনার ছায়াটা সামনের দিকে হবে। আপনি যদি ছায়াকে যতই ধরতে চান, আপনি কিন্তু ছায়াকে ধরতে পারবেন না। এই আল্লাহ পাকের বান্দা যে দুনিয়া ধরার জন্য, দুনিয়া মহাব্বত অর্জন করবার জন্য চেষ্টা করে, সে কিন্তু দুনিয়া ধরতে পারে না। দুনিয়ার পিছনে যে না ঘুরে, তার পিছনে দুনিয়া ঘুরে। এই জন্য আমাদের বুজুর্গরা এরকম ছিল, দুনিয়ার পিছনে ঘুরতেন না, কিন্তু দুনিয়া তাদের পিছনে লেগেই থাকতো। আউলিয়া নে লাথ মারে দৌলতে দুনিয়া পে জব আপরি पैरूपे उनकी सारे दुनिया सब के सब। আল্লাহর ওলি যারা, তারা দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়া তারা গ্রহণ করে নাই, কিন্তু দুনিয়া তাদের পিছনে লেগেই থাকতো। দুনিয়া তাদের পিছনে লেগেই থাকতো, কিন্তু তারা দুনিয়াকে গ্রহণ করতেন না। কারণ জানে দুনিয়ার মহাব্বত একসময় ধ্বংসে পতিত করবে। দুনিয়ার মায়া একদিন আমাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে। এই জন্য দুনিয়াকে মহাব্বত করতেন না, কিন্তু দুনিয়া পিছনে লেগেই থাকে। এই জন্য আখিরাতকে মহাব্বত করা, আখিরাতের সামান তৈরি করা। দুনিয়াটা পরীক্ষার জায়গা, 24 ঘন্টায় পরীক্ষা চলতেছে। আমাদেরকে 24 ঘন্টায় কি করতে হবে? পরীক্ষার খাতায় লিখতে হবে। খাতা যদি এক সময় শেষ হয়ে যায়, ওই সময় আর কি হবে না, লেখার সুযোগ থাকবে না। এখানেই আমাকে পরীক্ষা হিসাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইবাদত করা চাই। নামাজের সময় নামাজ পড়া চাই, তিলাওয়াতের সময় তিলাওয়াত করা চাই, জিকিরের সময় জিকির করা চাই, আমার তাওবা করার সময় তাওবা করা চাই, মা বাবার সেবা করার সময় সেবা করা চাই, সমাজের উন্নয়নমূলক কাজ করা দরকার ওই সময় করা চাই, সদকা করা দরকার সদকা করা চাই। যখন যেখানে হুকুম আসবে ওই কাজগুলো সম্পাদন করা, এটাই আখিরাতের মহাব্বত।
মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়া আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, তবে ততটুকু হালাল যতটুকু আমার প্রয়োজন। দুনিয়া আমার জন্য উপার্জন করা আল্লাহ তাআলা আদেশ করেছেন, ততটুকুই করা যতটুকু আমার এই হিসাব আমার জন্য সহজ হবে। আমাকে যদি যতটুকু আমি পারি এর বেশি বোঝা আমাকে চাপায়া দেওয়া হয়, আমার যেমন অবস্থা হবে। বর্তমানে তো দেখা যায় একটা মানুষ 1-1.5 মণ ওজন পারবে, এর বেশি পারবে না। ওই মানুষটাকে যদি কয়েক টন তার মাথার উপরে বোঝা চাপায়া দেওয়া হয়, ওই মানুষটার অবস্থা যেমন হবে, যারা দুনিয়ার পিছনে 24 ঘন্টা লেগেই থাকে এদের অবস্থা হাসরের ময়দানে ওরকম হবে। কোন হাদিসে তো এরকম আছে, হাসরের ময়দানে সমস্ত দুনিয়ার মাল সামানা তার মাথার উপরে চাপায়া দেওয়া হবে বোঝা বহন করার জন্য। হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে? এই জন্য হাসরের ময়দানে সামান যার কম হবে, দুনিয়ার টাকা পয়সা যার কম হবে, এর হিসাব কিতাব সহজ হবে। সহজ বাংলা আমরা একটা কথা অনুবাদ হিসাবে, বাংলা ভাষা হিসাবে, প্রবাদ বাক্য হিসাবে আমরা জেনে থাকি যে 500 বছর আগে, ধনীর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে। এটা হাদিসের কথা। কেন? ধনী মানুষ তো হিসাব দিতে দিতে তার লম্বা সময় লাগবে। তবে হ্যাঁ, সব ধনী কিন্তু একরকম হবে না। কোন কোন ধনী তো হযরত ওসমানের মতো হবে, কি ঠিক না বেঠিক? কোন কোন ধনীরা এরকম হবে যারা শত শত কোটি টাকা মানবতার জন্য, মানুষের জন্য, মানুষের জীবনযাত্রার জন্য, মানুষের ব্যবস্থার জন্য যারা আল্লাহ পাকের রাস্তায় দান করেছে, এদের টাকা সেদিন হাসরের ময়দানে কিন্তু এর জন্য বোঝা হবে না, এর জন্য উপকার হবে। উপকার কারো কারো সম্পদ হাসরের ময়দানে গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে, সাপ হিসাবে সাপ দংশন করতে থাকবে। ওই সম্পদ বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত মাল, আমি তোমার সংরক্ষিত সম্পদ। দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম মানো নাই, যাকাত সদকা ঠিক মতো দাও নাই, আল্লাহ পাকের রাস্তায় খরচ করো নাই, কৃপণতা করেছো, বখালতি করেছো। আজকে এই মাল জমা করার কত স্বাদ বুঝে আসবে, সেদিন সে উপহাস করবে আর বলতে থাকবে আর তাকে দংশন করতে থাকবে। এজন্য আমার মাল কিন্তু আসল না, মাল তো ওইটাই আমার যেটা আমি দান করেছি, মাল তো ওইটাই আমার যেটা আমি পরিধান করেছি, আমি যেটা খাবার খেয়েছি ওইটাই তো আমার মাল, বাকিগুলো তো আমার মাল না, বাকিগুলো অন্যে খাবে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুর সাথে সমস্ত দুনিয়ার সবকিছু 3 ভাগে বিভক্ত হয়। কয় ভাগে? প্রথম ভাগ বলে, বন্ধু তোমার সম্পদ আমি তোমার জন্য আখিরাতের কবরের জন্য কিছুই করতে পারবো না। ও বন্ধু, তোমার জন্য কাফনের ব্যবস্থা ছাড়া আর কোনো কাজে আসবে না। এই সম্পদ আজকে তোমার কঠিনময় মুসিবতের মধ্যে কোনো উপকার আসবে না। বন্ধু, আজকে তোমার জন্য শুধু কাফনের ব্যবস্থাই করতে পারবো। আরেক দল আত্মীয় স্বজন এসে বলবে, আমাদের জন্য কত কষ্ট করছো। সন্তান বলবে, বাবা মাথার ঘাম পায়ে ফেলেছো, রাতকে রাত বুঝো নাই, দিনকে দিন বুঝো নাই, রাত দিন একাকার করে তুমি তোমার জিন্দেগিটা অতিক্রম করে আমাদেরকে লালন পালন করেছো। আজকে তুমি দুনিয়ার যাত্রা শুরু দুনিয়া থেকে যাত্রা শুরু করছো, আখিরাতের যাত্রায় তুমি পাড়ি জমানোর জন্য তুমি রেডি হয়ে গেছো। ও বাবা, আজকে তোমার এই কঠিনময় পরিস্থিতির মধ্যে আজকে কোনো উপকারে আসবে না। আজকে তোমার জন্য কাফনের ব্যবস্থা করতে পারবো, গোসলের ব্যবস্থা করতে পারবো, জানাজা দিব, দাফনের ব্যবস্থা করতে পারবো, কবরের জন্য তোমার কিছু উপকার আমাদের আসবে না। ও বাবা, তোমার জন্য আমরা এতটুকুই করতে পারবো। আত্মীয় স্বজন আহাজারি করবে, কান্নাকাটি করবে, কিন্তু কবরে কেউ সাথে যাবে না। কথা ঠিক না বেঠি? আমার মাল আমার কবরে যাবে না, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানাদি, বন্ধু বান্ধব অন্ধকার কবরে যাবে না। অন্ধকার কবরে যাবে একমাত্র নেক আমল, নেক আমল কবরে যাবে। কবরে যখন মানুষকে দাফন করা হয়, যদি ওই ব্যক্তিটা সদকাকারী হয়, নামাজি হয়, জিকিরকারী হয়, তেলাওয়াতকারী হয়, কোরআন সুন্নাহর আলোকে চলনেওয়ালা হয়,
আল্লাহ পাকের গোলামি যদি করার মতন মানসিকতা তৈরি করে ওই অনুযায়ী চলে থাকে, ওই মানুষটার যদি কবরে রাখা হয়, মুনকার নাকির কবরের মধ্যে আসিয়া তাকে ঘুম থেকে জাগ্রত করিয়া তাকে বসানো হয়। এরপরে জিজ্ঞাসা করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা বলো তোমার রব কে? বলেন কে? আবার বলেন কে? কবরের মধ্যে প্রত্যেক মানুষকেই, চাই সে ঈমানদার হোক চাই সে বেঈমান হোক, সবার জন্য একই প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? সেদিন যদি বলতে পারো রব্বি আল্লাহ, এরপরে আবার জিজ্ঞাসা করবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? এই আমাদের দিন কি? অন্য কোন দিন গ্রহণ করা যাবে? অন্য কোন ধর্ম পছন্দ করা যাবে? এক মঘারে দেখতেছিলাম গতকালকে, জিগায় তুমি কারে বেশি মহাব্বত করো, তোমার বাবারে নাকি মেসিরে? মেসিরে। মেসির মহাব্বত, মেসি জন্ম দিছে। এরকম গাধা আছে না নাই, যে নিজের বাপ দাদা পর্যন্ত ভুলে যায়, এতই মহাব্বত। আফসোস, বুঝে আসবে সেদিন, দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই সময় তাদের জবানে মেসি ছাড়া আর কিছু বের হবে না। কথা কয় না, ঠিক না বেঠি? আরে আখিরাতের মহাব্বত, নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত নিয়ে কবরে যাইতে হবে। কথা কয় না, ঠিক না বেঠি? যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়া বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ফাআলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করিয়া বলবে, ফেরেশতাদের দল, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরের মধ্যে তার জন্য জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, তার জন্য জান্নাতের লেবাস পরাইয়া দাও, তার জন্য জান্নাতের ব্যবস্থা, জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দাও, জান্নাত থেকে নিয়ে তার কবর পর্যন্ত একটা জানালা, একটা দরওয়াজা খুলিয়া দাও, যাতে করে ওই জান্নাত থেকে বান্দার কবর পর্যন্ত জান্নাতের আরামায়েশের বাতাস তার কবর পর্যন্ত আসতে পারে। বান্দাকে বলবে নাউম কানাউমাতিল আরশ, এ বান্দা তুমি ঘুমায়া যাও, নববধূর মতো ঘুমায়া যাও। ও আল্লাহ পাকের বান্দা, ওই সময় আপনার আমার আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে? আরবির 3টা প্রশ্নের জবাব মুখস্থ ঠোরস্থ, সারা জীবন জপে গেলেও কবরে এই প্রশ্ন করলে ওই ব্যক্তি যদি নেক আমল না কইরা যায়, এই প্রশ্নের জবাবটা সে দিতে পারবে না। আর যদি প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহর আলোকে হয়ে থাকে, দান সদকা ঠিকমতো করে থাকে, এই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে আরবি মুখস্থ করতে হবে না, অটোমেটিকলি আরবি ভাষায় হয়ে যাবে, সে আরবি ভাষী হয়ে যাবে। প্রশ্ন করবে, সে জবাব দিতে পারবে। হে মুসলমান, এই জন্য অন্ধকার কবরে যখন চলিয়া যায়, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন নাফরমানকে প্রশ্ন করা হয়, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে, নাফরমান বলে হা হা লা আদরি, জানি না, জানি না আমার দিন কি, আমার ধর্ম কি, আমার রব কি, আমার নবীকে। এই নাফরমান যখন জবাব দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলে, এ ফেরেশতাদের দল, নাফরমান মিথ্যা কথা বলতেছে, নাফরমানকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, নাফরমানের কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দাও, নাফরমানের কবরটা জাহান্নাম থেকে তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলিয়া দাও। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ
আল্লাহ পাক আওয়াজ দেওয়ার সাথে সাথে, আদেশ করার সাথে সাথে আগুনের পোশাক হয়ে যাবে, আগুনের বিছানা হয়ে যাবে। দেখতে দেখতে পুরাটা কবর সব কিছু আগুনের হয়ে যাবে। ডান দিক থেকে মাটি, বাম দিকে এমন ভাবে চাপ দিবে মুসলমান, সমস্ত হাড়গুলো ভাঙিয়া চুরিয়া চুরমার। ওই নাফরমান চিৎকার করিয়া বলবে বাঁচাও। সেদিন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ সারা সময় শুনতে থাকে। এই আল্লাহ পাকের বান্দা, সেদিন তোমার কান্না কেউ শুনবে না, সেদিন তোমার জন্য উপকার কোনো কিছুই কাজে আসবে না। সেদিন যদি তুমি দুনিয়ার ভিতরে এমন কিছু উসিলা বানায় যাইতে পারো, কেউ কান্না না শুনলেও তোমার এই উসিলাগুলোই কাজে আসবে। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এ মুসলমান, পয়গম্বর বলেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যদি তিনটা আমল করিয়া যাইতে পারে, মৃত্যুর পরেও তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাইয়া আরেকজন ছাত্র বানায় গেছে, অথবা এমন সন্তান রেখে গেছে যে সন্তান নেককার, সন্তান বাবার জন্য মায়ের জন্য হাত তুলিয়া দোয়া করে। এমন তিনটা আমল করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো, ওই কবরের মধ্যে আগুন ধরলেও সদকায়ে জারিয়া পৌঁছানোর কারণে আস্তে আস্তে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। এই আল্লাহ পাকের বান্দা, মসজিদের বাম দিকে খেয়াল করে দেখেন কবরস্থান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কবরে আমার আপনার যাইতে হবে কি হবে না? এই কবরে আমাদের সবার তিনটা প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? এই জন্য এই কবরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলা, কোরআন সুন্নাহর আলোকে চলা, নামাজ নিয়ে কবরে যাওয়া, যাকাত নিয়ে কবরে যাওয়া, হজ নিয়ে কবরে যাওয়া, রমজানের রোজা নিয়ে কবরে যাওয়া। এ মুসলমান, দান সদকা নিয়ে, যাকাত নিয়ে কবরে যাওয়া। দান সদকা যার কবরের মধ্যে থাকবে, যার সাথে দান সদকা থাকবে, তার কোনো কবরে ভয় থাকবে। এই জন্য দান সদকা আমার আপনার করে যাওয়ার দরকার আছে না নাই? কবরে যেহেতু যেতে হবে, এ মুসলমান, অন্ধকার কবরটা কিন্তু সবারই জন্য। এই অন্ধকার কবরে আমার আপনার শুইতে হবে। দুনিয়ার ঘরের ভিতরে 60-70 বছর শুইতে পারে, কিন্তু কবরে মিনিমাম 40,000 বছর শুইতে হবে। কত হাজার বছর? জোরে বলেন না, কত হাজার বছর? মিনিমাম 40,000 বছর কবরে শুইতে হবে। তাইলে দুনিয়ার ঘর আসল না কবরের ঘর আসল? জোরে বলেন, কবরের ঘর আসল ঘর। এই জন্য এই ঘরে যেন শান্তি থাকতে পারি, এমন কিছু কাজ উসিলা বানায় যাওয়ার দরকার আছে না নাই? কবরের প্রশ্নের কয়টা? কবরের প্রশ্ন কয়টা? আজকে কে আছেন এমন এই 3 প্রশ্নের জবাবের জন্য যেন আপনার কবরে সহজ হয়? আপনার সাথে আপনার সন্তান, টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কিচ্ছু সম্পদ তো উপার্জন অনেক করেছেন, কোটি কোটি টাকা বানায় আপনি রেখে যাবেন। এই টাকা সন্তানরা নিয়ে মারামারি করবে, একজন আরেকজনকে মামলা দিবে, একজন আরেকজনকে বকা দিবে, একজন আরেকজনকে ক্ষতি করবে। এমনও কেউ আছে সম্পদ নিয়ে মারামারি করে, খুনাখুনি করে। ঠিক না বেঠিক? এই জন্য আপনার এই সম্পদ আপনার জন্য এগুলো মুসিবতের কারণ হবে। আর যদি আপনি দান সদকা করে যাইতে পারেন, তো কবরটা আপনার জন্য শান্তির কারণ হবে। কথা কয় না? ঠিক না বেঠিক? এই জন্য কবরে শান্তি থাকতে গিয়া আজকে এমন কে আছেন 3 প্রশ্নের জবাব যেন সহজ হয়ে যায়। 3 প্রশ্নের জবাবের জন্য 10,000